হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম আমি। ইয়েস, বর্তমানে এই মুহূর্তে আমরা রয়েছি পুনে লোকেশনের সিরিয়াল মার্কেটে। পশ্চিমবঙ্গ থেকে এতটা দূরে এসেছি তার একটাই কারণ, তোমরা আমার কন্টেন্টগুলোকে সেইভাবে সাপোর্ট করো না বা ভালোবাসো না। যার কারণে আমি বাড়িতে বসে বসে শুধু তো ভিডিও বানালে আমার চলবে না। যার কারণে আমি আমার বুকের একদিকে ভিডিও বানানোর স্বপ্ন এবং আরেকদিকে বাবা মার কষ্ট করে পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করিয়েছে, সেই ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে বাবা মার স্বপ্নে পূরণ করতে আমি বাইরে এসেছি। বাইরে এসে ভিডিও করছি এবং ভালো জবও করছি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে অবশ্যই আমি আগামীতে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কিছুই হবে না। এই মুহূর্তে আমি মার্কেটে এসেছি, মার্কেটে আসার একটাই কারণ, আমি মার্কেটে এসেছি গ্যাস, ওভেন এবং খাবার জিনিসপত্র নিজে রান্না করে খাওয়ার জন্য, যাবতীয় যা লাগে সমস্ত কিছু কেনার জন্য। কারণ বাইরে এসে তো দিনের পর দিন হোটেলে খাওয়া সম্ভব নয়। মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থেকে রেগুলার হোটেলে খাওয়া একেবারেই সম্ভব নয়। তাই আমরা দুই ভাই আছি, দু ভাই ঠিক করেছি এখানটাই রান্না বান্না করে খাবো এবং এখান থেকে কাজও করব এবং ভিডিও বানাবো। তাই এখন আমরা যাচ্ছি গ্যাস দোকানে। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো আমরা কোথা থেকে গ্যাস কিনবো। তো এই এরিয়াটা দেখছি খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল এবং মানিয়ে চলার মতো খুবই সুন্দর একটা পরিবেশ এখানটায় দেখতে পেয়েছি। এখানকার মানুষগুলো খুবই ভালো, দোকানগুলো বেশ খুবই সুন্দর, মার্কেটও খুব ভালো। এই যে আঙুল দিয়ে দেখালাম যে দোকানটা, এই দোকানটাতে আমরা এখনই গ্যাস কিনতে যাব। আগের দিনে এসে খোঁজ নিয়ে গিয়েছি, এখান থেকে গ্যাস একটু ভালো পাওয়া যায়। তো এই দোকানটাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ভেতরে গেলে দেখতে পাবে কি কি জিনিস পাওয়া যায় এবং আমরা কি কি কিনতে চলেছি। তো চলো আমরা ভেতরে যাই, তোমাদেরকে নিয়ে তোমাদেরকেও দেখাবো কি কি জিনিস আছে। সাংসারিক সমস্ত জিনিস একটা দোকানের মধ্যেই পুরোটাই রয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের হাতে একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে, 5 লিটারের গ্যাসের সিলিন্ডার। কারণ আমরা তো আর খুব 30 লিটারের নিয়ে কিছু করতে পারবো না, তার জন্য অনেক কিছু লাইসেন্স অনেক কিছু করতে হয়। কিন্তু আমাদের টেম্পোরারি চলার মতো আমাদের এই গ্যাস হলেই হয়ে যাবে। এখানটায় সাংসারিক সমস্ত কিছু রয়েছে এই দোকানটার মধ্যে। তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ দোকানদারটাও ভেরি নাইস। তো এই দাদাটার সঙ্গে খুবই খাতির হয়ে গিয়েছিল, যার কারণে এনার দোকানে এলাম। তো আমরা কি কি নিচ্ছি দেখতেই পাচ্ছ। একটা ভাতের জন্য হাঁড়ি মতো নিলাম, কড়া নিলাম। এটা হচ্ছে আমার বন্ধু, এর সঙ্গেও আমাদের এই এখানে এসে যোগাযোগ হয়েছে। এও পশ্চিমবঙ্গ থেকে এসেছে। আমরা পশ্চিমবঙ্গ থেকে অনেকেই আছি, যার জন্য আমরা সবাই এখানে এসে একসঙ্গে মিলিত হয়ে খুবই সুন্দরভাবে আছি, বন্ধুত্বের মতো সময় কাটাচ্ছি, খুবই ভালো। তো এই বন্ধুগুলো খুব ভালো, আমরা একসঙ্গে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, আমার কন্টেন্টটাকে একটু সাপোর্ট করো, যেন আমি আগামীতে এগিয়ে যেতে পারি। আমার স্বপ্ন আছে আমি একটা বড় ইউটিউবার হব, কিন্তু সেটা আমি পূরণ করতে পারছি না। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি এক সময় এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব। তো এখন দেখো আমরা কি কেনাকাটা করছি না করছি, তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো দেখো। हाँ भाई, ये दिखाओ ना उनको, इनको ये सब दिखाओ। ये नहीं मिलेगा, इसको ये क्या चाहिए इसको? हाँ ऐसा चाहिए ना। ऐसा आता है ना ये बंग वाला नहीं। हाँ 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 इनको ऐसा ही चाहिए। एक तो नीचे वाला दे दो, एक तो नीचे वाला जैसा दिखा इसमें जैसा थोड़ा इतनी हाँ ये ठीक है जी। ये हमारा थाली है, हम यूज करते हैं ना, वो है मारवाड़ी थाली बोलते हैं इसको। हाँ इसमें ये खाएगा। मत कर देगा तुम्हारा दुकान आज वायरल वायरल कर देगा भैया। किधर देख रहे हो? यूट्यूब पे देखते हैं, सब जगह देखते हो, सब जगह पूरा ऑल इंडिया दिखता है। सब दिखता है। हाँ। मेरा पसंद वाला देख लिया ना, हो गया बोलेगा क्या बोले ये है ना। ये पूरा स्टील है, ये स्टील का है, वो जो लोखंड का आता ना वो सस्ता आता है, वो दुकान के ऊपर पॉकेट भर देते हैं। ये थोड़ा देर में काटने में दिक्कत होगा। मशीन दिख रहा है अभी। ये गुजवानी पर बंद हो ना, मशीन दिख रहा है। ऐसा करेगा ना। चमकते रहेगा।
हो गया हो गया है। এই মালটা দেখো এর সঙ্গে জলে আছে। भाई इसका दाम कितना है? क्या रील बना रहा है क्या? ब्लॉग ब्लॉग आ जा। ये देखो है क्या सब्सक्राइब करके ऐसे बना रहा है? वो सब्सक्राइबर है। মোটামুটি চলার মতো আমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আমরা এখন ফাইনাল বিল করছি। এই বিলটা করা হয়ে গেলে আমরা মার্কেটের আরো অনেক জায়গায় যাব, কারণ আরো সবজি আলু পেঁয়াজ অনেক কিছু কেনার বাকি আছে, এগুলো কিনতে হবে। তো এখানটা একটা সুবিধা পেলাম, এখানটায় মানে ভাঁড়িতে লেখার জন্য সমস্ত কিছু ফ্রিতে লিখে দেয়। তো আমি আমার চ্যানেলটাই লিখে নিলাম যে স্টুডেন্টস, আমি লিখতে বললাম দাদাটাকে। এখন আমার বন্ধুর নামটা লেখা চলছে। বন্ধুর নামটা লেখা হয়ে গেলেই আমার চ্যানেলের নামটাই লেখা হবে। দেখতে পাচ্ছ যে STWINS, জেস টুইন্স। তো দেখতেই পেলে এই গ্যাসটা কিভাবে খুলতে হয় এবং লাগাতে হয় সেটা আমাদেরকে দেখাচ্ছিল। এখন গ্যাসটাতে মানে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভেতরে কোনো গ্যাস নেই, গ্যাসটা আমাদেরকে আবার আলাদা দোকানে গিয়ে কিনতে হবে। তো আমরা যাব, গিয়ে ग्यासটা ভরিয়ে আসবো একটু পরে। होगा ना ऑटोमेटिक उसको पूछने का बोलेगा बोलने का है उसमें ऑटोमेटिक है। कुछ नहीं मिलेगा, ऑटोमेटिक बोलेगा है। तो मिलेगा यार। वरना यूट्यूब पे देखने का कैसे चला हाँ, ये बोल, तो ये भैया क्या ऑटोमेटिक का लाइट तार रहता खोल ना, दो। इससे देख इधर करंट फेंकता, देख इधर देख, हाँ ये दिख रहा नहीं, हाँ देखो हाँ देख लो ऑटोमेटिक कैसे स्टार्ट निकल इसको जाता है। हाँ, देखा, देखा, चालू देखा। करता देख है। रहे ना। अभी तेरे को माचिस लगा के नहीं करने का, ऐसे नहीं, ऑटोमेटिकली है ना, ऐसे बोलने का। ये ऑटोमेटिकली है। भैया इसे इसको गैस को घुमा के लगा देता है, फिर घुमा के धीरे धीरे घुमाएगा इसको, फिर लाइटर से चालू करेगा। वो लाइटर की जरूरत नहीं है उसको, ऑटोमेटिक हाँ है वो वो। ऑटोमेटिक है, चालू करेगा तो जल जाएगा। भैया अब उसमें देख रहा है गैस है या नहीं है, खत्म हो गया। हाँ अब भैया जी कुछ ले रहे हैं उधर से, हाँ भैया का नंबर ले लो। भैया का नंबर दे दो। और ये देखो भैया ने दबाया, ये देखो तो गैस बाहर भैया निकल रही है धीरे धीरे। क्या चेक कर रहा है इधर। नहीं है, नहीं देता कंपनी, कहा गया भैया हॉल में कुछ डाल रहा है। होल में कुछ डाल रहा है, खुजली वगैरह कुछ दे रहा है तो गैस के अंदर। देखो ये सब भी आता है, ये पकड़ने के लिए। का एक्सपीरियंस है आपको? हाँ बोलिए कितने साल का। इधर ऐसे घूमते नहीं गए, वही वही उल्टी खोपड़ी के रहते हैं कि नहीं, हाँ। ऐसे नहीं हो रहा है, सही है कि नहीं, कोई बोला क्या कर रहा है। हो गया हम लोगों का बाजार, अभी जाएगा। গ্যাস ভরাবে। ফাইনালি আমাদের গ্যাস ভরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন গ্যাস ভরিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। আমাদের কাঁচা সবজিগুলো বাকি আছে, সেই কাঁচা সবজিগুলো কিনতে হবে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। তো দেখতে থাকো, আমরা বাজারে যাচ্ছি, বাজারের মার্কেটে কি কি সবজি পাওয়া যায় এবং দাম কেমন কি সমস্ত কিছু যদি সম্ভব হয় বলবো। তো আমরা এসছি এখন আলু কিনতে। আলুর দাম 40 টাকা কেজি, 2 কেজি নেবো, 70 টাকা মানিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ যাচ্ছে 30 টাকা কেজি। মোটামুটি আমাদের ওখানকার মতোই বাজার চলছে। এখানটায় আমি পেঁয়াজ নিলাম, আলু নিলাম আর কাঁচা লঙ্কা নিলাম, আর বেশি কিছু নিলাম না। তারপর ফোন পে করে দিলাম, ফোন পেতে অনলাইন পে করলাম। আর এখান থেকে চাল নেব, চাল নেওয়ার পরে আমার আরো কিছু কেনার বাকি আছে। চাল নেব, ডাল নেব এবং ওর সঙ্গে একটু তেল তো রাখতেই হবে, তেল না রাখলে সেইভাবে রান্না করা হবে না। এটা হচ্ছে ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়োর পেস্ট এবং নুন 1 প্যাকেট, টাটা সল্ট অ্যান্ড সয়াবিন বড়ি, সাবান এবং একটা জালি নিয়ে নিলাম। তার সঙ্গে আদা রসুনের পেস্ট। এখন টোটাল করা হচ্ছে কত টাকা বিল হলো। বিলটা পরিশোধ করার পরে আমরা এখন রওনা দেব আমাদের রুমের দিকে, যেখানটায় রুম নিয়েছি সেখানটায় যাচ্ছি। তো রুমটা কেমন কি বিস্তারিত পরের ব্লগে দেখাবো। তোমরা যদি ওয়েট করো তাহলে অবশ্যই পরের ব্লগে আমি দেখাবো। এখানে এসে সব থেকে বড় প্রবলেমে পড়ে গিয়েছিলাম, ঘর পাচ্ছিলাম না। আর দেখতে পাচ্ছ ঘর পাচ্ছিলাম না, আর এদিকে প্রাইভেট গাড়িতে, যে গাড়িতে আমরা চড়তে পারি না, সেই গাড়িতে ছাগলকে পালিত করা হচ্ছে। তো নেক্সট ভিডিওতে দেখাবে, বাই।